দেখো আমাদের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরিস্থিতি যা, তাতে করে একটা সংশয় ভীতি সবসময়ের জন্য রয়েছে। আর সেই সংশয় এবং ভীতি দূর করার জন্য তোমাদেরকে এখন মাইন্ডে যেটা সেট আপ করতে হবে সেটা হলো যে বাইরে একবার পরীক্ষা দিয়ে আসা। সেটা কি না, বিহার স্টেট পরীক্ষা নিতে চলেছে। আর বিহার স্টেট পরীক্ষা নিতে চলেছে, এর ফর্ম ফিল আপ কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে 14 তারিখ, 14ই ডিসেম্বর শুরু হয়েছে। লাস্ট ডেট কবে? 2 জানুয়ারি 2024। তো এই যে টাইমটা রয়েছে, এই টাইমের মধ্যে প্রথম কাজ হচ্ছে ফর্মটা ফিল আপ করে নেওয়া। কেন বলছি জানো? দেখো আমরা যখন চাকরি পাই না তখন আমরা বলি যে আমাদের যে কোনো জায়গায় দিক আমরা করে নেবো, সেরকম আমরা মেন্টাল প্রিপারেশনের মধ্যে থাকি। বিহার স্টেটের কথা কেন বলছি জানো? আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা, প্রচুর স্টুডেন্ট কিন্তু সেখানে চাকরি পাচ্ছে। আর সেই চাকরি পাচ্ছে বলেই ট্রেন্ড রয়েছে। আর তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে এখন চাকরি বলতে শিক্ষকতার চাকরি প্রায় হয়নি বললেই চলে। হয়নি, হচ্ছে না, দেখছো কী অবস্থা। তো তার তুলনায় বিহারে যদি তোমরা চাকরিটা পাও, সেখানে করতে আপত্তি কী? কোনো অসুবিধা নেই। তো আমার মনে হয় বাড়ির কাছে আমরা চাকরি পাবো এটার আশা আমরা সব দিনের জন্যই ছেড়ে দেবো, আমাদেরকে বাইরে থাকতে হবে। তো আমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থাকি না কেন বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা বিহারে চাকরি পাই তো বিহারেও আমরা বাড়ি ভাড়া নিয়েই থাকবো এবং সেখানে চাকরি করব। তো এখন বিষয় হচ্ছে যে এই যে স্টেট পরীক্ষাটা নিতে চলেছে, এই স্টেট পরীক্ষার বিষয়বস্তু কি একটু তোমাদের সাথে আলোচনা করে নেবো। আর আমার মনে হয় এই মুহূর্তে তোমরা যতটা বিমর্ষ হয়ে রয়েছো, যতটা হতাশাগ্রস্ত হয়ে রয়েছো, তোমরা এতটা প্রিপারেশনের মধ্যে রয়েছো, আমার মনে হয় একবার পরীক্ষাটা তোমরা ওখানে দিয়ে এসো। কারণ স্টেট পরীক্ষা পাস করলে পরবর্তী পরীক্ষাটাতে তোমরা বসতে পারবে এবং সেটাতে পাস করলেই চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। তো এখন দেখা যাক যে বিহার স্টেট কী পরীক্ষা নিতে চলেছে বা কোন কোন পদে পরীক্ষাটা নিতে চলেছে। না, 9, 10 এবং 11, 12 এই দুটো পদের জন্য কিন্তু একটা নোটিফিকেশান জারি করেছে। সেই নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানটা যদি দরকার হয় ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ডাউনলোড করে নাও, পুরোটা একবার পড়ে নাও। শুধু তাই নয়, এই ভিডিওতে আমি নোটিফিকেশানটা একটু তোমাদেরকে বলেও দেবো, সাথে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আর দেরি কেন, প্রথমে আমরা এক ঝলকে নোটিফিকেশানটা দেখে নিই, তারপর আমরা চলে যাব ফর্ম ফিল আপে। চলো একবার নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা, ঠিক আছে, এটা তোমাদের এটা নতুন করে বেরিয়েছে। আর এটার আমি বলে দিই তোমাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমেই বলে দিই। এটা একটা হচ্ছে পেপার 1 আর এটা হচ্ছে পেপার 2। পেপার 1 9, 10 আর পেপার 2 11, 12 এই দুটো পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং তার জন্য স্টেট এক্সাম হবে, তার জন্যই এই ফর্ম ফিল আপ। তো স্টেট যে ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে পেপার 1 এর 9, 10এও তোমরা করতে পারো যারা এলিজিবল, আর যারা এলিজিবল 11, 12 তারা 11, 12এও করতে পারো। এমনকি 9, 10, 11, 12 বোথ যারা এলিজিবল তারা দুটোতেও করতে পারো। এখন এখানে আমরা যদি দেখি যে এখানে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। পেপার 1 দেখো এখানে রয়েছে, আমি অল্প করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে পরীক্ষার জন্য পেপার 1 হিন্দি, উর্দু, বাংলা, ঠিক আছে, সংস্কৃত, মানে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য এবং যারা এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা কিন্তু বিশেষভাবে উপকারী এবং বিশেষভাবে কাজে লাগবে। ঠিক আছে, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টের যারা প্রার্থী রয়েছে তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, তারা ভালো করে মন দিয়ে একবার দেখে নাও। আমি ফর্ম ফিল আপের বিষয়টাতেও যাব এবং কীভাবে ফর্ম ফিল আপটা করবে, সময় খুব কম, তাই বলছি যে তোমরা তাড়াতাড়ি করে এই ফর্ম ফিল আপটা করো। একবার ডান দিকে দেখো কত তারিখে শুরু হয়েছে, 14 তারিখ, 14/12/2023, আর হচ্ছে শেষ ডেট হচ্ছে 2/1/2024, অর্থাৎ জানুয়ারির 2 তারিখে 2024 ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়ে যাবে। তো তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপটা করে নাও। দেখো এখন দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো খবর আমরা সঠিকভাবে পাচ্ছি না, বা আমরা প্রিপারেশান নিয়েও যেন একটা হতাশার মুখে পড়ে রয়েছি, হতাশাগ্রস্ত হয়ে রয়েছি। সেই হতাশা থেকে মুক্তি পেতে অন্তত তোমরা সামনেই বিহার যে বিরাট কিছু দূরে তাও নয়, আর যেখানেই হোক না কেন তোমার শিক্ষকতার স্বপ্ন যদি পূরণ হয় তো যে কোনো জায়গাতেই হোক না কেন সেখানেই তুমি সফল হয়ে এসো না, তাতে কি অসুবিধে। যারা সাবজেক্টের সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো তারা অবশ্যই এটা ফিল আপ করো। আমরা নিজেরাই বলে থাকি যে কোনো জায়গাতেই চাকরি দিক না কেন আমরা চাকরি করতে প্রস্তুত। তো সেক্ষেত্রে সেই মনের জোরটা নিয়েই তোমরা বিহারে যাও এবং এটা খুবই তোমাদের পক্ষে আমার মনে হয় বিশেষভাবে কাজে লাগবে। এই কারণেই বলছি, দেখো সিট সংখ্যা প্রচুর রয়েছে, ঠিক আছে, সিট সংখ্যা প্রচুর রয়েছে, সেক্ষেত্রে তোমাদের চান্স কিন্তু অনেক বেশি থাকবে। পরবর্তী ক্ষেত্রে এখানে এসএসসি হলে তখন এসএসসি দেবে, ওখানে চাকরি ছেড়ে দেবে, ঠিক আছে। যেহেতু স্টেট
এক্সামটা হচ্ছে স্টেটে পাস না করলে পরবর্তী ধাপে তোমরা এক্সাম দিতে পারবে না। তো তার জন্য এটা আগে ক্র্যাক করা দরকার। তো এই জায়গাটা আগে তোমাদেরকে দেখালাম যে লাস্ট ডেট হচ্ছে 2/1/24। তো আজকে হচ্ছে 25 তারিখ। তো কম টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপটা করে নাও। সাবজেক্টের দেখো, এরপর আমরা দেখে নিই একটু এখানে যে কথাগুলো বলতে বলতে আমি চলে এলাম যে এখানে হচ্ছে পেপার ওয়ান রয়েছে, আর এখানে রয়েছে পেপার 2। এখানে বিষয়গুলো সব রয়েছে পরপর দেখতে পাচ্ছ। এই যে পিডিএফটা প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবে। হিন্দি পড়তে আমাদের একটু অসুবিধা হয়, আমরা প্রত্যেকেই জানি। তো যেটুকু দেখে আমরা বুঝতে পারছি সেটুকু দেখে আমরা অনেকটাই উপলব্ধি করতে পারছি, এবং এই ফর্মটা সম্পর্কে আমাদের অতটা অসুবিধা হচ্ছে না। এরপর তোমরা দেখো যে এখানে সাবজেক্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট লেভেল কী কী রয়েছে বিষয়বস্তু। এখন ব্যবহার হচ্ছে যে কার কত বয়স পর্যন্ত বসতে পারবে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। 1/1/2024, 1 মিনিট দাঁড়াও, খুব ভরে গেল। এই জায়গাটা দেখো, দিনাঙ্ক, এই জায়গাটা দেখে নাও একটু। 1/8/2024 এই তারিখের মধ্যে যারা পুরুষ রয়েছে অ্যাকচুয়ালি অসংরক্ষিত, তাদের হচ্ছে 37 বছর, ঠিক আছে। বাকিদের আছে 40 বছর, এবং আরও যারা SC/ST রয়েছে তাদের জন্য 42 বছর, ঠিক আছে। আর এখানে কত পার্সেন্ট থাকতে হচ্ছে সেটা একটু দেখে নাও। 9-10-এর জন্য 50%, গ্র্যাজুয়েশনে, আর হচ্ছে যারা মাস্টার ডিগ্রি করবে বা মাস্টার্সে 50% হচ্ছে 11-12-এর জন্য, ঠিক আছে। এগুলোর মেন বিষয় তোমরা দেখলেই বুঝতে পারবে কারা এলিজিবল নয়। তো এটা নিয়ে আর আমি বেশি কিছু বলছি না। এরপর ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা একদম ফর্ম ফিল আপে। চলো একবার দেখে নিই কীরকমভাবে ফর্ম ফিল আপটা করবে তোমরা। তো দেখো, বিহার স্টেট ফর্ম ফিল আপ করার জন্য তোমরা www.bsebstate2024.com এটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি এন্টার করো তো সরাসরি তোমরা চলে আসবে ওনাদের পোর্টালে এসেই তোমাদেরকে প্রথমে যে কাজটা করণীয় সেটা হচ্ছে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট, এটা আগে করে নেবে। এটা না করলে তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড না ক্রিয়েট করে রাখলে তোমরা ঢুকতে পারবে না। তো এটা আগে করে নেবে। তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। আচ্ছা, এরপরে দেখো আমি মোবাইল নাম্বার দিচ্ছি। এটা যেহেতু আমার আগে থেকে করা আছে তাই আমি দেওয়ার সাথে সাথেই খুলে গেল। দেখো তোমাদের সামনে চলে এসছে ড্যাশবোর্ড, রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে আছে। দেখো রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদেরকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে দেখো অনলি ফর পেপার 1, তারপর রয়েছে দেখো অনলি ফর পেপার 2, তারপর যদি কেউ এলিজিবল হও ফর বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, তাহলে দুটোতেই তোমরা ফিল আপ করতে পারবে। তো এখানে সবচেয়ে বেশি যেগুলো খেয়াল রাখতে হবে সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। দেখো প্রথমে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আদার স্টেট হবে। তো তোমরা যখনই এখানে টাচ করবে দেখবে যে এখানে ওই বিহার স্টেটের সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসবে। তো এখানে শেষে তোমরা আদার স্টেট পাবে, এটা টাচ করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো দুটো চলে আসবে, দেখো ইংলিশ এবং হিন্দি। তো সেক্ষেত্রে ইংলিশটা করলে এরপর তোমরা দেবে কি না, মাদার্স নেম দিলে কনফার্ম মাদার্স নেম, তারপর ফাদার্স নেম দিতে হবে, কনফার্ম ফাদার্স নেম দিতে হবে। তোমাদের ডেট অফ বার্থ দিতে হচ্ছে কনফার্ম ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কারেন্ট এজ চলে আসবে, জেন্ডারটা দিতে হবে ঠিক করে। এরপর দেবে ক্যাটাগরি, এখানে জেনারেল দিচ্ছ, ন্যাশনালিটি দিচ্ছ, ডু ইউ বিলং টু ডিফারেন্টলি এবেলড ক্যাটাগরি, এখানে তোমাদের যদি মনে হয় যে ইয়েস তো ইয়েস, তো নো। তারপর এক্স সার্ভিসম্যান, এটা তো তোমরা নোই দেবে। আচ্ছা, এখানে রইল কনফার্ম ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট, জেনারেল দিলে এটা দেবে। আর ইউ এ ডোমিসাইল অফ বিহার স্টেট, এখানে তোমাকে নোই দিতে হবে কারণ তোমরা বিহারের নও। এরপরে বাকি যেগুলো রয়েছে দেখো, কোয়ালিফিকেশান ইনফরমেশান, এখানে নেম অফ দ্য কোয়ালিফিকেশান রয়েছে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন অথবা ইকুইভ্যালেন্ট, পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ইকুইভ্যালেন্ট, এগুলো পর করে তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। এরপর আপলোড ডকুমেন্টগুলোকে আপলোড করবে। আমি বলবো যে সাইবার ক্যাফে যাবে, সেখানে গিয়ে সুন্দরভাবে ধীরে সুস্থে এগুলোকে ফিল আপ করবে। এরপরে তোমার এখানে সাবজেক্ট রয়েছে, দেখো যদি
সাবজেক্ট ফর টেস্ট পেপার 1, যদি পেপার 1 হয় বা 9-10-এর জন্য হয় তাহলে এখানে তোমাকে সাবজেক্টটাকে চুজ করতে হবে। সাবজেক্ট চুজ করার জন্য এখানে টাচ করবে, দেখো তুমি কোনটাতে রয়েছো। তোমাদের যার যেটা রয়েছে সেটা করলে, ইংলিশ হলে ইংলিশ, ম্যাথ হলে ম্যাথ, যার যেটা রয়েছে সেগুলো দিলে, ঠিক আছে। এরপরে চলে এসো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান, এখানে সঠিকভাবে দেবে, ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস আর সেম হয় তাহলে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছ, তাহলে সেম চলে আসবে। এরপর আধার ডিক্লারেশনের জন্য তোমাকে এরকম করে ক্লিক করে নিতে হবে, ক্লিক করে টোটাল এই জায়গাগুলোকে আপলোড করতে হচ্ছে, সিগনেচার আপলোড করতে হবে। এখানে যেমন তোমার রয়েছে একটা ফটোগ্রাফ আপলোড আর এটা হচ্ছে সিগনেচার আপলোড, তারপরে তোমাকে সেভ করে দেবে। সেভ করে দিলে পরবর্তী পদক্ষেপে যাবে এবং প্রিন্ট করে তোমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে। তো এই পুরো প্রসেসটা তোমাদেরকে করে নিতে হচ্ছে। এটা করে নেওয়ার পর তোমাদের যখন সাকসেসফুলি ইয়েটা আসবে, সাকসেসফুল হয়ে যাবে, তখন একটা প্রিন্ট বের করে রেখে দেবে। তো এই গেল পুরো ফর্ম ফিল আপ। যাই হোক, আমি পুরোটা ফিল আপ করলাম না, এগুলো তোমরা করতে পারবে, প্রত্যেকেই করতে পারবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে কমেন্ট করে জানাবে যে কারা কারা ফর্ম ফিল আপ করলে। আর অবশ্যই আজকের ভিডিওতে তোমরা অবশ্যই জানাও যে কারা কারা ফর্ম ফিল আপ করতে চলেছো। কেন বলো তো, কম্পিটিশানটাও বুঝতে হবে তো কীরকম কম্পিটিশান রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কম্পিটিশান ভালোই রয়েছে। আমাদের শিক্ষকতার স্বপ্ন পূরণের জন্য তোমাদের হাতের কাছে এই সুযোগ এসছে, এই সুযোগকে তোমরা কোনো মতোই হাতছাড়া করবে না। তোমরা অবশ্যই বিহার টেটটার উপর একটু ফোকাস দাও, যেহেতু তোমরা প্রিপারেশনের মধ্যে রয়েছো, তোমরা প্রিপারেশন নিচ্ছ। এই দিকে প্রিপারেশন নিতে নিতে এইদিকে পরীক্ষা দিতে দিতে যদি এইদিকে খবর পাও তাহলে দুটো কাজই কিন্তু তোমাদের এগিয়ে থাকবে, ঠিক আছে। আর একদম কথা বাড়াচ্ছি না, দেখতে দেখতে অনেকটা বড় ভিডিও হয়ে গেল। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।